ভোলার তজুমউদ্দিন উপজেলায় শ্রমিক দল, যুবদল, কলেজ ছাত্র দলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। সোমবার ৭ জনের নাম উল্লেখ করে তজুমউদ্দিন থানায় মামলা করেন ভুক্তভোগীর স্বামী। এর আগে গত রবিবার দুপুরে এ ধর্ষণের ঘটনা ঘটে। দ্বিতীয় স্ত্রী সংসার করবে না উল্লেখ করে ৫ লাখ টাকার জন্য চাপ দেন। সেখানে উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, যুবদল কর্মী আলাউদ্দিন সহ ছাত্র দলের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। দ্বিতীয় স্ত্রীর কথায় মামলার বাদীর ওপর চড়াও হয়ে টাকা দাবি করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে প্রথম স্ত্রী তাকে বাঁচাতে আসেন। ১ লাখ টাকা দেওয়া হলেও স্বামীকে মারধরের পর প্রথম স্ত্রীকে দল বেঁধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাদীর দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। অগরে যারা লিস্ট দেয় তাদের নাম যদি আমি খালি এখানে বলি, আমার বাপ মা বাড়ি ঘরে একটা সেকেন্ড থাকতে পারবো না। আমি আর চাই না এরকম যে আর তজুমুদ্দিন থানার ভিতরে কোনো মার বোনের যে ইজ্জত না যায়। যারা আমার উপরে অত্যাচার করছে আমি এটা সঠিক বিচার চাই। আমরা একটা মামলা রুজু করছি এবং এর সাথে সম্পৃক্ত একজনকে আমরা আটক করছি বাকিগুলোকে ধরার জন্য, এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমরা জোর চেষ্টা অব্যাহত আছে।